বন্ধুরা, ব্যাটেল অফ গালওয়ানের যে গানটা 'মাতৃভূমি' ২৪ তারিখে সোশ্যাল মিডিয়ায় ড্রপ করা হয়, ইউটিউবে ড্রপ করা হয়। তো গানটা আমার কেমন লেগেছে? গানটা কিন্তু খারাপ না। গানটা মোটামুটি ভালো এবং লিরিক্সগুলো কিন্তু মোটামুটি ভালো। ঠিক আছে? এভারেজ বলব। কারণ রিসেন্ট 'বর্ডার টু' বইটা মুক্তি পেয়েছে সিনেমাটা। আর তার যে গানগুলো সেগুলো কিন্তু ভালো হয়েছে। যদিও সেই গানগুলো বর্ডারেরই যে গান সেগুলোকে রিক্রিয়েট করা হয়েছে, কিন্তু সেই গানগুলো ভালো হয়েছে এবং সেই গানগুলো শুনলে একটা গুজবাম্পস আসছে, একটা ইমোশন জাগছে। কিন্তু এই যে গানটায় না কোনো গুজবাম্প তো ছেড়ে দাও, ইমোশনলেস একটা গান মনে হচ্ছে এখনো পর্যন্ত। ২৬ তারিখ আজকের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৩ তারিখে নেতাজি বা সুভাষচন্দ্রের বার্থডে ছিল। তো সব মিলিয়ে একটা পেট্রিয়টিক ভাইব তো ইন্ডিয়ানদের মধ্যে চলছেই। আর তারপরে সেই রকম সময় যখন এই ধরনের একটা গান আসছে, পেট্রিয়টিক একটা গান আসছে, সেই গানটার মধ্যে যদি কোনো রকম ইমোশন কাজ না করে, তার মানে বুঝতে হবে যে গানটা এভারেজ হয়েছে। এইবার আসি ভিডিওর কথায়। কিন্তু ভিডিওর কথা আসার আগে একটা ছোট্ট করে কিন্তু দিস ইজ যিশু আর তোমরা আছো চলো রিভিউ করে। চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো হ্যাঁ, ভিডিওতে আমরা সালমান খান সাল্লু ভাইকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আমার কেন জানি না মনে হচ্ছে যে এই মুভির যে কাস্ট হয়েছে, মেন যে কাস্ট যেটা সালমান খানের, সেই কাস্টটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। আমাদের অনেক আশা ছিল সিকান্দারের পর। আমাদের মানে আমরা বারবার করে শুনছিলাম এই মুভিটার জন্য সালমান খান খুব খাটাখাটনি করেছে, খুব খাটনি করছে, কিন্তু সেই এফোর্টটা কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না। ঠিক আছে? মানে তার যখন মানে সালমান খান যখন লুক দিচ্ছে, যে কোনো লুকই হোক না কেন, যে সিনগুলোতে সে আছে সেই সিনগুলো প্রচন্ড ডাল মনে হচ্ছে। একটা সুপারস্টার সে স্ক্রিনে আছে, প্রত্যেকটা জায়গায় ডাল মনে হচ্ছে এবং অ্যাক্টিং যেন করতে চাইছে না বা করতে পারছে না, মধ্যে কোনো একটা আমি বুঝতে পারছি না। এই মুভিতে কোথায় কোন কনটেক্সটে এই গানটা আসবে, এই ভিডিওগুলো আসবে আমরা জানি না। কিন্তু মানে দুটো ছেলেকে দেখানো হচ্ছে বারবার করে কোলে ঝাঁপিয়ে আসছে, ঘাড়ে উঠে যাচ্ছে, মানে কি এগুলো? গানটা দেশের যখন ওই ব্যাটেলের জায়গাটা দেখাচ্ছে, সেই জায়গায় যখন গানটা চলছে তখন ভালো লাগছে, কিন্তু বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে যখন দাঁড়িয়ে গানটা কোনো রকম ইম্প্যাক্ট তো ছাড়তেই পারছে না। মনে হচ্ছে কোথাকার গান কোথায় বসিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে একটা সিন দেখতে পাই যে ওই হাতে লাঠিটা মানে হাতে যে জিনিসটা নিয়ে নেয় সে, সেই মানে সালমান খানের কথা বলছি। তখন যে লুকটা সে দিচ্ছে না, সেই লুকটা আমরা বিগ বস বহু বছর ধরে দেখছি। আমি বিগ বস দেখে থাকি। তো বিগ বসের যে যখন মানে ওখানকার যে কন্টেস্ট্যান্ট গুলো আছে, যখন কোনো খারাপ বা বাজে কাজ করতো বা ভুলভাল করতো, তখন যে রাগী লুক নিয়ে উইকেন্ড কা বার বলে শনি রবিবার সে তার এন্ট্রি হতো, রাগী লুক নিয়ে যে গেট থেকে যখন স্টেজে এন্ট্রি নিত, হ্যালো নমস্তে সত শ্রী আকাল কেমন আছো কেডো হালে, এই কথাগুলো বলার পর যখন সে ইন্টারাক্ট করতো কন্টেস্টেন্টদের সাথে, তখন যে লুকটা ঠিক সেম লুক এখানে দেখা যাচ্ছে। একটা ফৌজি, একটা সৈনিক, একটা সৈন্য, তার একটা অরা থাকবে, তার একটা ভিশন থাকবে, তার একটা মানে মুখের মধ্যে একটা সেই চার্মটা থাকবে যে না, দেশের হয়ে যে লড়ছে, সেই যে ভাবটা তো মুখে ফোটাতে হবে। সর্বোপরি তো এটা অ্যাক্টিংই করছে। সেই একটা যদি এক্সপ্রেশনে না আনে, আমরা কয়েকদিন আগে একটা মুভি দেখলাম প্রভাসের, রাজা সাহাব। সেই মুভিতেও যেরকম প্রভাসকে ডাল লাগছিল, এখানেও প্রচন্ডভাবে তাকে ডাল লাগছে সালমান খানকে। সিকান্দার মুভিতেও তাকে প্রচন্ড ডাল লেগেছে। এখন ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো কিনা জানিও, যে এরকম ভগ্নদশা কি করে হয়ে গেল সালমান খানের অ্যাক্টিং এর। আমি প্রচন্ড মানে যে ফার্স্ট লুকটা এসেছিল, তারপরে যে ছোট যে টিজারটা এসেছিল, তাতেও যতটা আশা হতো, এটার এই গানটা দেখে আমি ততটাই আশাহত হয়েছি। সালমান খানকে এরকম একটা বাজে অ্যাক্টিং করতে দেখে খুবই খারাপ লাগছে। এখন জানি না মুভিটায় সে হয়তো ভালো অ্যাক্টিং করবে বা ভালো কিছু আবার ডেলিভার করবে, কিন্তু যা এখনো পর্যন্ত জিনিসপত্র এই মুভিটার এসছে, কোনোটাই কিন্তু প্রমিসিং হচ্ছে না। তো এই ছিল আমার ব্যাটেল অফ গালওয়ানের মাতৃভূমি গানটাকে নিয়ে ওভারঅল রিভিউ, ওভারঅল মতামত বা ফিলিংস বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই গানটা কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।